আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি দেখাবো একটু পরে। আর এই তো বের হলাম। ঢাকা শহরের রাস্তাটা ঈদের সময় আমার খুবই ভালো লাগে। একদম ফাঁকা, চারিদিকে শুধু এত সুন্দর, মানে জনমানবহীন আর কি। সব সময় যা দেখা যায় না, মানুষের ভিড়ে আধা ঘন্টা ওখানে বসে থাকতে হয়। মেট্রো রেলের কাছে আসলাম, মেট্রো রেলে করে কোথায় যাব সেটা দেখাচ্ছি। আমরা আজকে বেড়াতে আসলাম ঈদের পরের দিন। মেট্রো রেলে যে এত ভিড় হবে জানতাম না, প্রথম আসলাম বাসার কাছেই, তারপরেও আসা হয় না। তা আজকে এক জায়গায় যাব ঘুরতে, একদম কাছে, তারপরে অনেক লাইনের পরে এই তো আসলাম। আমরা টিকিট কেটে নিচ্ছি, অনেকক্ষণ লাইন দিতে হয়েছে। এত ভিড়, ভয় পেয়ে গেছি মানুষ দেখে। ভাবলাম যে আজকে কি উঠতে পারবো, টিকিট কি পাবো। তারপরে এই তো টিকিট করে নিলাম, আর দেখেও নিলাম কিভাবে করে কাটতে হয়। পরবর্তীকালে যখন যাব একা কখনো যদি যাই, তাহলে আমি এটা সহজে যাইতে পারবো, এই জন্য আমি এভাবে যাচ্ছি। আর অনেক জায়গায় একটু কারিগরি বলে না, সেটা করতে হয়। ওখান থেকে এসে আবার এই যে লাইন দিতে হতেছে, এই টিকিটটাকে দেখাতে হবে, শো করতে হবে। এই যে এখানে সবাই করতেছে, আর আমার কাছে খুব ভালো লাগতেছে, যেহেতু আমি প্রথমবার করতেছি এই জিনিসগুলো। এই জন্য মনে হচ্ছে যেন প্লেনে করে কোথাও যাব, এই অবস্থা। আর উপরে গিয়ে যে ইয়াতে উঠতে হবে, ট্রেনে উঠতে হবে, এটাও কিন্তু আমি জানতাম না। তারপরে আমি তো এই তো আমার ছেলের সঙ্গে আসছি। আমি এগুলো এক এক করে সব জায়গায় যাচ্ছি, মনে হচ্ছে আমি একদম এয়ারপোর্টে আসছি। এত সুন্দর জায়গা, কিন্তু মানুষের প্রচণ্ড ভিড়, এত মানুষ, মানে কি আর বলবো। ভাবলাম যে আজকে মনে হয় যেতে পারবো না। আমি কাছেই যাব, এই জন্য আর কি মেট্রো রেলে আসলাম ইচ্ছা করেই। আর এখানে এসে দেখি এত মানুষ, এরা ঘুরতে কতজন ঘুরতে আসছে, সবাই ঘুরতে আসছে। একটা মনে হচ্ছে যেন বিনোদন কেন্দ্র বলে না, আগে চিড়িয়াখানা, শিশু পার্কে যেমন ভিড় ছিল, সেই রকম এখন মেট্রো রেল বিনোদনের জায়গার মতো হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। ভেবেছিলাম যে আজকে মনে হয় সবাই কোরবানিতে দেশে চলে গেছে, অনেক ফাঁকা পাবো, এই কারণে আসছিলাম। কিন্তু এসে তো আমি একদম দেখলাম, এই যে প্রথমবার যখন ট্রেনটা আসলো, এই ট্রেনে উঠতেই খুবই ভয় লাগলো। আমার ছেলে বললো, আম্মু এখন আর উঠা যাবে না। মানে এটা মনে হয় আমার, আমি মনে হয় খুব তাড়াহুড়া করতেছিলাম ওঠার জন্য। আমার ছেলেকে বললাম যে আসো আসো উঠি এখানে। আমার ছেলে বলতেছে, আম্মু উঠিও না, আগের বার মিস করে ফেলেছি একটা, সেটার ক্লিপটা দেখানো হয়নি, কিন্তু এটা দ্বিতীয়বারটার মধ্যে আমি উঠলাম। অনেক প্রচণ্ড ভিড়, ভিড়ের মধ্যে মনে হয় যেন এই যে হাতে দিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি গেটের কাছেই দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকিনি, কারণ আমরা কাছেই নামবো, এই জন্য ছেলের হাত ধরে একদম এমনভাবে দাঁড়িয়ে আছি। খুব জোরে চলতেছে তো, পড়ে যাব, আর পড়ারও কোনো সম্ভাবনা নাই, কেননা ডানে বামে এত মানুষ। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে ঠিক না, একটু চেষ্টা যাত্রীদের করতেছি দৃষ্টি আমি আকর্ষণ করা যাচ্ছে যে পারতেছি। আর এখানে তো যারা নতুন কিছু যাত্রী এটা আছেন, আরো যারা ঈদ উপলক্ষে ট্রেনে ভ্রমণ করছেন, এই যে এই ট্রেনটি সম্পূর্ণ সিগন্যালিং দেখতেছেন সিস্টেমে চলে। প্রচণ্ড আপনারা ভিড় হইতেছে, বারবার ডোরে বারবার মাইক বাধা সৃষ্টি করার কারণে ট্রেনের ডোর বন্ধ হচ্ছে না, যে কারণে সিগন্যালিং সিস্টেম কাজ করছে না। সিগন্যালিং সিস্টেম সমস্যা হলে সবার যাত্রী সম্পূর্ণরূপে ব্যাহত হবে। সিগন্যালিং সিস্টেমে যদি কোনো সমস্যা হয়, সবার যাত্রা সম্পূর্ণরূপে ব্যাহত হবে। এজন্য আপনারা ডুয়েল টাইমের ভিতরে যারা পারেন উঠবেন, অন্যথায় পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করবেন। অন্য যাত্রায় কোনো ধরনের হ্যাম্পার সৃষ্টি করবেন না। প্রচণ্ড ভয় লাগতেছিল। আমি একদম প্রথম উঠেছি, আমার এত ভিড়, মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। উঠলাম কেন, এই কারণেই ভয় লাগতেছিল। আর বারবার ওনারা মাইকিং করতেছিল যে আপনারা গেটের সামনে দাঁড়াবেন না, কিন্তু সবাই গেটের সামনে ভিড় করছে। আর উনি মাইকিং করতেছে, বলতেছে যে শুনতেই পারলেন। তারপরে আমি তো খুব চূড়া পড়তেছিলাম, এই যে যাচ্ছিলাম, এত ভয় লাগতেছিল। আমি বললাম যে যাওয়ার সময় আর আসবো না। এই তো নেমে গেলাম। নেমে গিয়ে অনেক ভাবলাম যে আর যাওয়ার পথে, যাওয়ার সময় আর আমি মেট্রোতে উঠবো না। এত ভয় পাইছিলাম আমি। তারপরে এখানে নেমে যখন বাইরে বের হব, তখনও লাইন। আজকে মেট্রোর এখানেই আমাদের সময় চলে গেছে। 6:30টার সময় যেখানে যাব, 6:30টার সময় বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানেই টাইমটা আর 1 ঘন্টা টাইম আছে। তা এখন লাইন, এখানেও এসে দেখি বিশাল লাইন, এই যে বের হয়ে যাব।
বের হয়ে যাচ্ছি। যেতে যেতে তারপরে ভাবলাম যে আর 1 ঘন্টার জন্য গিয়ে কী লাভ হবে, ভালো একটা খুব সুন্দর একটা জায়গা যাচ্ছি, মানে মিউজিয়াম, এই আর্মিদের যে মিউজিয়াম থাকে সেখানে যাচ্ছি, অফিসার্স মিউজিয়ামে ওখানে যাচ্ছি আমরা। অনেক দিন থেকে যেতে চাই যাওয়া হয় না, কাছেই অথচ যাওয়া হয় না। তাই ভাবলাম যে যাই। আর আমি বলতেছিলাম যে এত ভয় লাগতেছে, এই বকবক করতেছিলাম আমি যে আমি আর আসবো না, এত ভিড়, এত ভয়, ঘেমে টেমে অবস্থা খারাপ, কি করবো আর, একদম মানে কিছু বলার নেই। তা যাই হোক, ভেবেছিলাম যে কোরবানির ঈদ, সবাই দেশে গেছে, অনেক মনে হয় ফাঁকা থাকবে। তা ঈদের সময় যদি এত ভিড় থাকে, তাহলে যখন ঈদ থাকে না তখন কি অবস্থা হয়, যখন সবাই অফিসে যায়, তারপরে যার যার গন্তব্যস্থলে যায়, তখন তো মনে হয় আরও প্রচণ্ড ভিড়। জানি না তখন ভিড় না এখন ভিড়, কিন্তু প্রচণ্ড ভিড়। তো আমরাই তো নেমেই হেঁটে রাস্তা পার হলে আমাদের সেই মিউজিয়ামে আমরা যাচ্ছি। এই যে এয়ারফোর্সের, আমরা এখানে যাব, মানে রোডটা পার হলেই এই যে ঢুকে পড়লাম। এত সুন্দর জায়গা, কি আর বলবো, খুবই সুন্দর জায়গা। এত মানে এখানে সব আর্মিদের, মানে যত ওনারা যুদ্ধে গেছেন সব কিছু সরঞ্জাম যা কিছু আছে ছিল, সব কিছু এই মিউজিয়ামের মধ্যে আছে। আমরা একটু ভিতরে ঢুকতে গেছি, এখানেও অনেক ভিড়, ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে ভিতরে গিয়ে। এই তো এখানেও টিকিট কাটতে হয়েছে, টিকিটে এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এখানেও টিকিট কেটে তারপরে এই যে ভিতরে আসলাম। এসে সব কিছু প্রথম থেকে এই যে দেখা শুরু করে দিলাম, খুবই ভালো লাগলো। তো আশা করছি ভালো লাগবে আজকে এগুলো দেখে। এই যে এখানে ওনারা যে প্রশিক্ষণ দিতেন সেই সব। তা যাই হোক, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আসলাম, এসে দেখছি অনেক ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে কি বলবো। মানে প্রতিটা জিনিস দেখতেছি আর বলতেছি আহ কি সুন্দর, মানে ওনাদের মানে যুদ্ধ জাহাজ বলেন, ওনাদের এই সব সরঞ্জাম যত, রাইফেল, বন্দুক, সব কিছু, গাড়ি, অ্যারোপ্লেন, মানে সব কিছু, মানে জাদুঘরের মধ্যে যেমন মিউজিয়াম থাকে না, সেই মিউজিয়াম আর কি এটা ওনাদের। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই সব জিনিস কিন্তু মানে দেখাটাও একটা মানে ভালো, বাচ্চারাও দেখলে খুবই আনন্দিত হতো। তো বাচ্চাদেরকে তো আমরা নিজেরাই চলে আসছি, আজকে আর কাউকে আনা হয়নি। ঘুরে ঘুরে অনেক দেখলাম, ভালোই লাগলো, অনেক সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগলো। এত সুন্দর জায়গা, কত ভালো ভালো জিনিস দেখলাম। ভিড় আছে, প্রচুর মানুষ এসেছে, সবাই দেখতেছে। আসলে বিনোদন বলেন আর শিক্ষণীয় জিনিস বলা যায়, আর এইসব জিনিস দেখতে আসলে সবারই ভালো লাগে। যেসব জিনিস সচরাচর দেখা যায় না, আমরা তো এগুলো দেখি নাই। আর্মিদের তারা যুদ্ধ কীভাবে করছে, তাদের যে সরঞ্জাম, ওই সব দেখে সবার কিন্তু ভালোই লাগতেছে। ঘুরে ঘুরে আমিও দেখলাম। এখন চলে যাওয়ার টাইম, আমরাও আস্তে আস্তে দেখে টেখে চলে যাব, সন্ধ্যা লাগার আগেই বের হয়ে যেতে হবে। তো এই তো দেখতেছি, ভালোই লাগতেছে। তো সবার ঈদ কেমন কাটলো, আশা করছি ভালো কেটেছে। আর এই তো ঈদের পরে একটু ঘোরাঘুরি করতে আসলাম।
আর উপর থেকে এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগতেছে। এই জাহাজটা দেখতে অনেক ভালো লাগতেছে, কাঠের তৈরি, এত সুন্দর, খুবই ভালো লাগতেছে। তো ঘুরে ঘুরে সব দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি, একটু দেখুন, ভালো ভালো লাগবে। কে কে এসেছেন, হয়তো বা অনেকে এসেছেন, কেউ কেউ হয়তো বা জানেন না। এখানে মানে আসলে ভালো লাগবে, আসতে পারেন, ভালো লাগবে। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গাটা, বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা যা মজা পাইতো না। কিন্তু একটু গরম মানে কি ভিড়, তো এই জন্য। তাছাড়া খুবই সুন্দর জায়গা, আর বাচ্চারা তো এইসব মানে হেলিকপ্টার এসব দেখতে ভীষণ পছন্দ করে, বাচ্চাদের অনেক ভালো লাগবে। তাই বলতেছিলাম, আমি ওখানে হাঁটছি আর বলতেছিস বাচ্চারা যা মজা পাবে। কিন্তু একটু হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, অনেক বিশাল জায়গা তো, উপরে নিচে মিলে, একতলা দোতলা তিনতলা মিলে, অনেক সুন্দর জায়গা, অনেক অনেক দেখার মতো জিনিস। তো দেখছি আর একটু একটু করে ভিডিও করছি। এখন এই তো নিচে নেমে ডান দিক দিয়ে চলে যাব বাহিরে। বাহিরেও সুন্দর জায়গা আছে, ওখানেও খোলামেলা, খুব সুন্দর, কিন্তু বেশিক্ষণ থাকতে দেয় না, বাহিরে বসে থাকতে দেয় না, বসে যে আড্ডা মারবে তা করতে দিবে না। আসলে আর্মিদের সব কিছুই একটা নিয়ম কানুনের ভিতরে থাকে। যুদ্ধ জাহাজ, এত সুন্দর জাহাজ, এত সুন্দরভাবে রেখে দিয়েছে, এই যে পানির উপরে, খুব সুন্দর লাগতেছে। আর এই সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে। এখন চলে যাচ্ছি বাহিরের দিকে। ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, ট্যাঙ্ক এসব দেখে আসলেও বাচ্চাদেরও যেমন ভালো লাগবে, বড়দেরও তেমন ভালো লাগবে। তো এই তো দেখে টেখে একদম বাইরে বের হয়ে চলে যাচ্ছি। সুপারির গাছগুলোতে এত সুপারি ধরছে, দেখতেও যেমন সুন্দর লাগতেছে। এই যে বাহির পথ, আমি বললাম যে ঢুকলাম খুব ভালো পথ দিয়ে, বের হচ্ছি ইয়া দিয়ে, বাগান দিয়ে মনে হচ্ছে। আর এখানে সেলফি তুলতে এত ব্যস্ত বাবা মা, ছেলেটাকে দেখে আমি হাসতেছিলাম। বাচ্চাটা শুয়ে আছে, কেমন মায়া লাগতেছে না, বাচ্চার দিকে কোনো খেয়াল নেই। বাচ্চাটা দেখেন মাটিতে কীভাবে শুয়ে আছে, কি যে অবস্থা। আজকাল মানুষ শুধু ছবি, মানে এইসব নিয়েই ব্যস্ত। বাচ্চারা কি শিখবে, বাচ্চারা তো ওগুলাই শিখতেছে ছোটোবেলা থেকেই, কিচ্ছু করার নেই। ফুলগুলা খুব সুন্দর, বেড়াতে ইচ্ছা করে, কিন্তু এই গরমের মধ্যে বাইরে আসলে প্রচণ্ড গরম লাগে। বাতাসটা যদি থাকে তাহলে ভালো, বাতাস না থাকলে তো অনেকই। আমরা আবার রোড বের হয়ে, আমি, ছেলে বলতেছে আম্মু তুমি কি রিকশায় করে যাবে নাকি আবার মেট্রোতে উঠবে। কিন্তু আমার খুব শখ হলো, মানে ভয়টাকে জয় করার জন্য। তো আবার আমি রোড পার হয়ে, যে রোডের ওই পারেই যেহেতু, তো রোড পার হয়ে আমি আবার মেট্রোতে গেলাম, যে ওখানে গিয়ে তারপরে আমি আবার বাসায় আসব। এই জন্য আবার মেট্রোতে আসলাম, এই যে এখানে আসলাম। এসে টিকিট কেটে এখানে এসে দেখলাম ভিড় হয়েছে অনেক, তো এই জন্য আর বেশি ভিডিও করলাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য। তো এই তো অপেক্ষা করার পর আবার, আর এখন এই সময় কিন্তু সব মানে একটার পর একটা যায়, দেখা গেল বেশিক্ষণ ওয়েট করতে হয় না। মানে আমি জানি না কয়টা চলে, কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয় না, চলে আসলে আমরা। তো আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। আমি আবারও মেট্রোতে করে বাসায় চলে গেছি। যাওয়ার সময় একই অবস্থা, দাঁড়িয়ে চলে গেছি, সিট পাইনি। আর সিটের মধ্যে সিট নিতে গেলে আমি আবার তাড়াতাড়ি নামতে পারবো না, যেহেতু আমি 10 নম্বরে নামবো। কিন্তু টিকিট পেতে অনেক কষ্ট হয়েছিল, একজনের দ্বারাই টিকিট কেটে নিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। আর মেট্রো রেল ঘুরতে আসলে